সো গাইস, আজকে আমরা হাঁটতে বের হয়েছিলাম একটু করে। আর প্রথমত কথা হচ্ছে, আমার অন্যান্য ভিডিওতে বিভিন্ন ধরনের কোশ্চেন, লাইক ভাইয়া কালিনিনগ্রাদে কি ভিসা পাওয়া যায়? ভাইয়া এজ এ স্টুডেন্ট হিসেবে কালিনিনগ্রাদে আমার চুজটা কেমন হবে? দেন এজ এ স্টুডেন্ট আমি যদি কালিনিনগ্রাদ আসি, তাহলে আমার এইখানে কি জব ফেসিলিটিস থাকবে কি না? সো বিভিন্ন ধরনের কোশ্চেন আমার অন্যান্য ভিডিওতে থাকে, আমি এক্সামের কারণে এগুলোর আনসার করতে পারি নাই। সো লেটস গো, এগুলো নিয়ে একটু ডিসকাস করা যায়। সো গাইস, এত কোশ্চেনের আনসার আমি আপনাদেরকে এতদিন পর্যন্ত দিতে পারি নাই। কিন্তু প্রথমত হচ্ছে, কালিনিনগ্রাদ যদি আপনারা আসেন, তাহলে সেক্ষেত্রে এই জায়গাটার মধ্যে আপনাদের ভিসা বর্তমানে সবাইকে দিচ্ছে। একটা সময় ছিল যখন কাউকে ভিসা দিত না, বাট এখন যদি আপনি অ্যাজ এ স্টুডেন্ট আপনার কাছে লিগ্যাল সব পেপারস থাকে, আপনি সকল ডকুমেন্ট সাবমিট করেন, আপনার ইনভাইটেশন অফার লেটার জেনুইন হয়, আপনি যদি সেগুলো নিয়ে এম্বাসি ফেস করেন, দেন আপনার ভিসা পাওয়ার চান্সেস 99%। সো এখানে ভিসা দেয় না ভাই, অনেক দূরের অ্যাপ্লিকেশন করলে রিজেক্ট হতে হয়, এই ধরনের নিউজগুলো হচ্ছে ভিত্তিহীন। আর সব থেকে বেশি যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে যে এখানে আসার পরে আপনারা জব ফেসিলিটিসটা কেমন পাবেন। তো জব ফেসিলিটিস নিয়ে যদি আপনাদের সাথে কথা বলতে চাই, আপনি এজ এ স্টুডেন্ট হিসেবে যখন প্রথম রাশিয়াতে আসবেন, কালিনিনগ্রাদ এই সিটিটাতে যখন আসবেন, তখন আপনি 2 থেকে 3টা জায়গার মধ্যে জব করার মতো ফেসিলিটিস পেয়ে যাচ্ছেন। আর এর থেকে বেশি কারোর প্রয়োজনও হয় না। ওখানে আপনি পার ডেতে 2800 থেকে 2900 রুবল পেয়ে যাবেন। আর সপ্তাহে 3 থেকে 4 দিন আপনি জব বন্ধ করে করতে পারবেন। এখানে 24 ঘন্টা শিফটিং থাকে, আপনি যে কোনো 12 ঘন্টা হয়তোবা ডেতে হয়তোবা নাইট শিফটে যে কোনো এক শিফটে কাজ করতে পারবেন। সো সেক্ষেত্রে আপনার তেমন কোনো প্রবলেম হবে না। আর আপনি যদি 6 থেকে 7 মাস অতিক্রম করেন আপনার প্রিপারেটরি কোর্সে, দেন আপনার রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা অনেকটা প্রপার হয়ে যাবে। আর প্রপার হওয়ার পর আপনি চাইলে অন্যান্য যে রাশিয়ান কোম্পানিগুলো আছে সেখানে আপনি চাইলে জবের জন্য আবেদন করতে পারেন, আপনি পার্ট টাইম জব ম্যানেজ করতে পারবেন। তো সেটা একান্ত আপনার নিজের উপর ডিপেন্ডস করবে। মস্কো, সেন্ট পিটারবুর্গ, ভোরনেস, অন্যান্য সিটিগুলোতে ভালো অপরচুনিটিস আছে, বাট তারপরেও কিছু সিটিতে বর্তমানে ভ্যান করে রাখছে, যে কারণে আমার চুজ হবে কি, আপনারা অন্যান্য যে সিটিগুলো আছে মস্কোর আশেপাশে ওই সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনাদের জন্য বেস্ট অপশন হবে। আর অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই আপনারা সিটি সম্পর্কে একটু অনলাইনে ঘাটাঘাটি করবেন, তাহলে অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন। সো আর কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে করবেন, ইনশাল্লাহ আমি আবার উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো এখন থেকে রেগুলার ভিডিও আসবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।